শীতকালে তো ভাপা পিঠা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু দেখা যায় যে একটা একটা করে ভাপিয়ে বানাতে গেলেও অনেক বেশি সময় লেগে যায় এই পিঠাটা বানাতে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজ উপায়ে কিভাবে একদমই কম সময়ের মধ্যে ভাপা পিঠা অনেকগুলো বানিয়ে ফেলতে পারবেন সেটাই। আর এই পিঠাটি আজকে আমার আম্মু তৈরি করবে। তো প্রেসার কুকারে সিটি খুলে সেখানে মাত্র একটি তেলের পট ব্যবহার করে কিভাবে 20 সেকেন্ডের মধ্যে একটি একটি করে পিঠা বানিয়ে ফেলে, চলুন সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। তো দেখতেই পারছেন আম্মু এখানে একটি তেলের পট ব্যবহার করছে, আর এখানে আগে থেকে রেডি করে রাখা চালের গুঁড়ো এবং খেজুরের গুড়, তার সঙ্গে নারিকেল দিয়ে ভালো করে একটি পিঠার শেপ দিয়ে নিল আম্মু। এবং তারপর এই পাশে আগে থেকে পানি গরম করতে দিয়েছিল প্রেসার কুকারে, আর প্রেসার কুকারে পানি গরম হয়ে গেলে সিটিটি খুলে এটার উপরে আম্মু পিঠা বানানোর সেই পটটি বসিয়ে দিয়েছিল। আর এই পদ্ধতিতে পিঠা না বানালে বুঝতেই পারবেন না যে এটা এত বেশি ইজি, আর মাত্র 20 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটি পিঠা আপনার একদমই হয়ে যাবে। আর পিঠাটি এভাবে প্রেসার কুকারের উপর বসিয়ে রাখার পরে কিছুক্ষণ পরই দেখতে পারবেন এটা থেকে হালকা হালকা ধোঁয়া উঠছে, তো তখনই বুঝতে পারবেন যে আপনার পিঠাটি একদমই কমপ্লিট। তো দেখতেই পারছেন একদমই সহজ উপায়ে এভাবে করে আম্মু প্রত্যেকটি পিঠা বানিয়ে নিচ্ছিল। আর এই পিঠা বানানোটা এত বেশি ইজি, সত্যি একবার ট্রাই করে দেখতে পারেন এই শীতে। আর শীতে তো ভাপা পিঠা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে করে আম্মু প্রত্যেকটি পিঠা এখানে বানিয়ে নিয়েছে, আর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন অসম্ভব মজা হয়েছিল, তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যারা একদমই পিঠা বানাতে পারেন না এবং অলসতা এবং ঝামেলার জন্য পিঠা বানিয়ে খেতে চান না, তারা একদমই ইজিলি এভাবে ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারবেন। আর এভাবে করে পিঠা বানালে একদমই কম সময়ের মধ্যে ইজিলি আপনি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, আজকে একদমই কম সময়ের মধ্যে আমার আম্মুর বানানো ভাপা পিঠাগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন এবং আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।